783 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা হচ্ছে প্রতি বছর 8% হ্রাসপ্রাপ্ত হলে n বছরের পর একটি নির্দিষ্ট মেশিনের মূল্য ভি টাকা হলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল। আমরা যদি ধরে নিই n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল পি টাকা, তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1 - r/100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু ভি। তাহলে পি এর মানটা কী হবে, ভি বাই 1 + r/100 টু দি পাওয়ার n, বা পি ইকুয়ালস টু ভি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার -n হবে। এটাই হবে আমাদের উত্তর। 2 নম্বরে বলেছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম জনের লাভ তৃতীয় জনের লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। তাহলে এখানে দেখো মূলধনের অনুপাত 3:8:5, আমরা মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাত ধরি। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে এখানে লভ্যাংশের ক্ষেত্রে প্রথম জনের প্রাপ্ত লাভ হচ্ছে 3x টাকা এবং দ্বিতীয় জনের এখানে প্রাপ্ত লাভ হবে 8x টাকা এবং তৃতীয় জনের প্রাপ্ত লাভ হচ্ছে 5x টাকা। আর এখানে বলেছে প্রথম জন তৃতীয় জনের থেকে 60 টাকা কম পায়, তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি 5x - 3x = 60। তাহলে এখানে আমরা কি করব, এখানে বিয়োগ করে দেখবে 2x = 60 এবং x = 30 মান আমাদের বেরোবে। কিন্তু আমরা এর আগে করে নেব কি মোট লাভটা কি, মোট লাভ হচ্ছে 3x, 8x এবং 5x, এগুলোকে যোগ করে দেবো, দেখবো 16x হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মোট লাভ। সেক্ষেত্রে আমরা লিখব মোট লাভ সমান চিহ্ন হবে 16 ইন্টু x এর মান হচ্ছে 30 বেরোলো, তাহলে আমরা গুণ করে দেবো 480 টাকা হবে আমাদের মোট লাভ। 3 নম্বরে বলেছে P/Q = 5:7 এবং P - Q = -4 হলে 3P + 4Q এর মান কত। তাহলে আমরা এখানে প্রথম অংশ থেকে নিতে পারি P/Q সমান চিহ্ন 5:7 হলে P এর মান ধরে নিচ্ছি আমরা 5K এবং কিউর মান ধরে নিচ্ছি 7K। তাহলে এবার আমরা এখানে P - Q = -4 আছে, এখানে আমরা এই পি এর মান এবং কিউর মান বসাবো। তাহলে পি এর মান 5K মাইনাস কিউর মান হচ্ছে 7K = -4। তাহলে এখানে কী হবে, -2K = -4 হবে। তো মাইনাস করে গেলে কে এর মান হবে 2। তাহলে আমরা পি এর মান কত পাচ্ছি, পি এর মান হচ্ছে আমরা 5K ধরেছিলাম, তাহলে 5 × 2 = 10 আর কিউর মান হচ্ছে 7 × 2 অর্থাৎ এখানে কে এর মান ধরলাম, তাহলে এটা কত হবে 14। এবার আমরা কী করবো, এখানে 3P + 4Qর মানটা বসাবো। তাহলে এখানে মানটা বসালে কত হবে দেখবে, যোগ বিয়োগ করে এখানে 86 বেরোবে, অর্থাৎ এখানে 3P এর মানটা বসাবো এবং 4 × কিউর মানটা বসাবো। তাহলে 3 × 10 = 30, 4 × 14 = 56, তাহলে 30 আর 56 যোগ করলে হবে 86। 4 নম্বর প্রশ্নটাতে কী বলেছে, 4 নম্বর প্রশ্নতে বলেছে kx² + 2x + 3k = 0, যেখানে k ≠ 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান কত। এখানে বলেছে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল, তাহলে আমরা এই সমীকরণ থেকে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলটা বের করে নেব। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, -x এর সহগ বাই x² এর সহগ, তাহলে এখানে আমরা লিখব -2/k এবং এখানে বীজদ্বয়ের গুণফল কী হবে, ধ্রুবক পদ বাই x² এর সহগ, ধ্রুবক পদ কত 3k আর এখানে x² এর সহগ হচ্ছে k, তাহলে 3k/k। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এটা সমান এটা করে দেবো। তাহলে কী হবে, -2/k = 3k/k, কে কেটে যাবে। তাহলে এখানে কী হবে, -2 = 3k, বা এদিকে নিচ থেকে কে সরিয়ে দিলে -2 = 3k হবে, অর্থাৎ কে এর মান হবে কি -2/3। আমরা পেয়ে গেলাম মানটা। 5 নম্বরে কি বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটি কেন্দ্রের দূরত্ব কত। দেখো এখানে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত এ এবং বি, এদের সাধারণ জ্যা হচ্ছে সিডি। তাহলে আমাদের কি এখানে যে ব্যাসার্ধ এসি বা এখানে বিসি, এদের প্রত্যেকটা দৈর্ঘ্য 10 সেমি করে এবং এখানে এ বি দূরত্বকে সাধারণ যে ও বিন্দুতে ছেদ করে, সেক্ষেত্রে আমাদের ওসি কত হবে, এখানে যেহেতু সিডি হচ্ছে 12 সেমি, তাহলে ওসি হয়ে যাবে অর্ধেক, তাহলে এখানে হবে কত 6 সেমি হবে। আর এখানে এসি 10 সেমি করে ব্যাসার্ধ, তাহলে আমরা এখানে যদি এটা সমকোণী ত্রিভুজ ধরি, এটা লম্বভাবে ছেদ করেছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা আমাদের ও এটা বের করব। তাহলে তাহলে কী হবে, ও ইকুয়ালসটা হবে এটা অধিভুজ AC √AC² - OC²। তাহলে এখানে আমরা লিখে দেবো, এটা মানটা বসিয়ে দেবো। এসির মান কত 10 এবং ওসির মান কত আমরা এখানে বললাম 6, তাহলে 10² করলে হচ্ছে 100, 6² করলে 36, সেক্ষেত্রে হবে কত √64 বা এখানে হবে 8। এখন এবির মান কত, এবির মান হবে এখানে দ্বিগুণ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে, সেক্ষেত্রে এবি আমাদের যে মানটা এ ওর মান তার থেকে 2 দিয়ে গুণ করলে আমাদের মানটা পেয়ে যাবে 16 সেমি। 6 নম্বরে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের যথাক্রমে 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে এটা হচ্ছে 8 সেমি এডি আর এখানে হচ্ছে 3 সেমি হচ্ছে আমাদের বিই। তাহলে এখানে যদি সাধারণ স্পর্শক হয়, তাহলে সাধারণ স্পর্শক ডিই যদি হয়, তাহলে এখানে বিসি হবে আমাদের সেই সাধারণ স্পর্শকের সমান দৈর্ঘ্য। তাহলে এখানে কত হচ্ছে আমাদের,
এটা হচ্ছে 3 সেমি, বিই যদি 3 হয় তাহলে এখানে আমাদের সিডি হচ্ছে 3, তাহলে এসি কত হবে 5 হবে। আর কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত 13 বলেছে, তাহলে এখানে আমাদের এই জায়গাটা বিসিটা বের করতে হবে। তাহলে বিসিটাকে যদি ভূমি হয় তাহলে বিসির মান আমাদের ডিই সমান হবে, অর্থাৎ সাধারণ দৈর্ঘ্য সমান হয়ে যাবে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি বিসি ইকুয়াস টু হচ্ছে √, এটা হচ্ছে অতিভুজ এবিটা, তাহলে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেবো, এবির মান হচ্ছে 13 স্কোয়ার এবং এসির মান হচ্ছে 5 স্কোয়ার হবে। তাহলে এখানে কত হবে 13কে স্কোয়ার করলে 169 মাইনাস 5 হচ্ছে স্কোয়ার করলে হচ্ছে 25, 169 থেকে 25 চলে গেলে হচ্ছে 144 হবে। তাহলে 44কে রুট করলে হবে 12, অর্থাৎ আমাদের এখানে বিসির মানটা পেয়ে গেলাম কত 12, আর বিসির দৈর্ঘ্য সমানই হচ্ছে আমাদের ডিসির দৈর্ঘ্য, তাহলে ডিই। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ যে স্পর্শক হলো তার দৈর্ঘ্য হচ্ছে ডিই আমাদের 12 সেমি। এবার 7 নম্বরে বলেছে ত্রিভুজ এবিসি এবং এবিসি এর কোণ বি সমকোণ এবং এ বিডি লম্ব এসি যদি বিডি 8 সেমি হয় এবং এডি 5 সেমি হয় তবে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এটা ত্রিভুজের বি কোণটা হচ্ছে আমাদের সমকোণ, এখানে এসি হচ্ছে অতিভুজ, এসি অতিভুজের উপর বিডি লম্ব, সেক্ষেত্রে মানগুলো আমাদের দেওয়া আছে, এডি হচ্ছে 5 এবং বিডি হচ্ছে 8। তাহলে আমাদের কী বের করতে হবে সিডি। তাহলে আমরা লিখতে পারি এডি ইন্টু সিডি ইকুয়ালস টু বিডি স্কোয়ার। তাহলে এবার মানটা আমরা বসিয়ে দেবো, সেখান থেকে এখানে সিডির মান আমরা কী পেয়ে যাবো 8 স্কোয়ার করলে 64 বেরোবে, এখানে বিডির মান যেহেতু 8 তাহলে 8 স্কোয়ার করলে 64/5 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার কি বলেছে 8 নম্বরে একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য করতে হবে। তাহলে দেখো 63 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কত 220 সেন্টিমিটার আমাদের যে বৃত্তচাপটা। তাহলে আমরা যদি এইভাবে লিখি, দেখো একটা বৃত্তের ক্ষেত্রে আমরা জানি কত 360 ডিগ্রি পুরোটা যদি আমরা ধরি তাহলে 63 ডিগ্রি পরিমাপে বৃত্তচাপ দৈর্ঘ্য হচ্ছে 220 সেন্টিমিটার, 1 ডিগ্রিতে কত কম হবে অর্থাৎ 220/63, আর 360 ডিগ্রি ক্ষেত্রে কী হবে 220 × 360/63। তাহলে এটা কাটাকাটি করলে দেখো এখানে আমি যদি 7 দিয়ে কাটি 9 দিয়ে কাটি তাহলে 7 নং 63, এখানে হবে 4 অর্থাৎ 40। তাহলে এখানে কত হলো 220 × 40/7 সেন্টিমিটার। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর লিখি তাহলে 2πr ইকুয়াস টু এটা হবে। তাহলে সেখানে 2 × 22/7 × r ইকুয়াস টু যে মানটা আমরা বের করলাম সেটা সমান করব। তো নিচের দেখো বোথ সাইড থেকে যদি 7 সরে যায় তাহলে আর এর মানটা কী হবে 220 × 40/2 × 22 হবে। তাহলে এখানে আমরা দেখো 22 দিয়ে এটাকে কাটতে পারি, এখানে হবে 10, আর এখানে 2 দিয়ে এটাকে কাটলে 20 হবে, অর্থাৎ আর এর মান হবে কত 10 × 20 বা আর ইকুয়াস টু 200 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কত বৃত্তটি যে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বৃত্তটির ক্ষেত্রে সেটা ব্যাসার্ধ হচ্ছে 200 সেন্টিমিটার। 9 নম্বরে বলেছে sec থিটা ইকুয়াস টু cos ফাই এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, আবার যেখানে 0 ডিগ্রি লেস দেন ফাই লেস দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা প্লাস ফাই এর মান কত হবে। তাহলে আমরা প্রথমটুকু থেকে নিয়ে নিব sec থিটা ইকুয়াস টু cos ফাই নিয়ে নিলাম, সেখানে এটা cos হবে না, এখানে হবে কোসেক ফাই, যা নাহলে এটা মিলবে না। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কোসেক। তাহলে আমরা লিখবো sec থিটা, কারণ sec এখানে যে মানটা থাকবে সেটা sec আকারে বের করবো বা এটাকে আমরা কোসেকের আকারে বের করবো, সেই জন্য sec থিটার সঙ্গে cos থিটার কোনো সম্পর্ক হয় না। তাহলে আমরা এটা এখানে সম্পর্ক হবে কিন্তু পুরো কোণে ভাঙানো যাবে না, সেক্ষেত্রে আমরা এটা কোসেক যদি করি তাহলে আমাদের এটা উত্তরটা মেলাতে পারবো। সেক্ষেত্রে আমরা লিখবো sec থিটা ইকুয়াস টু কোসেক ফাই, একে কোসেক থিটার ফাইটাকে আমরা পুরো কোণে ভাঙাবো, তাহলে কী হবে sec × 90 ডিগ্রি মাইনাস ফাই, তবে হবে কোসেক ফাই। এবার sec বোথ সাইড থেকে সরে গেলে থিটা ইকুয়াস টু কী হবে 90 ডিগ্রি মাইনাস ফাই হবে। এবার এই মাইনাস ফাইটা দিকে নিয়ে চলে আসবো, তাহলে হবে থিটা প্লাস ফাই ইকুয়াস টু 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম থিটা প্লাস ফাই এর মান। এবার আমরা কী করবো, এখানে যেটা বলেছে সাইন ইন্টু থিটা প্লাস ফাই এর মান, তাহলে সাইন ইন্টু থিটা প্লাস ফাই, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি হবে, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে আমরা মানটা পেয়ে গেলাম। 10 নম্বরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এখানে যদি আমরা ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর, তাহলে এখানে কী হবে অর্ধগোলকের আয়তন কি 2/3πr³ এবং সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকটির কত 3πr²। তাহলে এখান থেকে আমরা কী করবো পাই সরে যাবে, এখান থেকে আর স্কোয়ার যদি সরে যায় তাহলে 2/3 × r ইকুয়াস টু 3 হবে। তাহলে আর এর মানটা কী হবে, আর এর মানটা হবে এটা উপরের সঙ্গে এখানে এসে গুণ হয়ে যাবে, 2টা নিচে চলে যাবে, অর্থাৎ 9/2 হবে, অর্থাৎ আর এর মান হবে কত 4.5 একক। এবার
11 নম্বরে বলেছে হচ্ছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে। তাহলে এখানে দেখো এটা শঙ্কু, চোঙ, এটা শঙ্কু এবং এটা গোলক। এখানে যদি আমরা ধরি ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে ব্যাস কত হবে 2r এবং উচ্চতা হবে, যেহেতু ব্যাসের সঙ্গে উচ্চতা সমান তাহলে এটা উচ্চতাটা হবে 2r। এবার আমরা কি করব, তিনটের অনুপাত আমরা বের করে দেবো। তাহলে তিনটের অনুপাত ক্ষেত্রে এখানে চোঙের অনুপাত, চোঙের আয়তন কি, চোঙের আয়তন হচ্ছে পায়ার স্কয়ার h, তাহলে এখানে পায়ার স্কয়ার h ইস টু শঙ্কুর আয়তন 1/3 পায়ার স্কয়ার h এবং নিরেট গোলকের আয়তন 4/3 পায়ার কিউব। তাহলে এখন আমরা মানটা বসাবো। দেখো এখানে পাই আর স্কোয়ার, এইচ এর মান কত 2r, তাহলে এখানে 2r লিখবো ইস টু 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এইচের মান এখানে 2r হবে এবং এখানে কি 4/3 পাই আর কিউব এটা থেকে যাবে। এবার এখানে দেখো বোথ সাইড থেকে এখানে যদি আমরা দেখি পাই পাই যদি সরিয়ে দিই তাহলে এখানে কি হবে, এখানে হবে তোমার 2r কিউব হবে, এখানে দেখো এখানে হবে 2r কিউব বাই 3 হবে, 2r কিউব বাই 3, আর এখানে কি হবে 4r কিউব বাই 3। এবার দেখো আমরা আর কিউব সবার থেকে সরিয়ে দিচ্ছি, যদি আর কিউব সবার থেকে সরিয়ে দিই তাহলে এখানে কী হবে 2:2/3 4/3। এবার আমরা উভয় পদকে 3 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কত হবে 6 হবে, এখানে 3 কেটে গিয়ে 2 হবে, এখানে 3 কেটে গিয়ে 4 হবে, তাহলে কত হলো 6 × 2:4, এটাকে ছোটো করলে হবে 3:1:2। শেষের অঙ্কটা 12 নম্বরে কী বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8:1, যেখানে সামেশন অফ fi UI সামেশন অফ fi xi ইকুয়ালস টু 132 প্লাস 5k এবং সামেশন অফ fi ইকুয়ালস টু 20 হলে k এর মান কত। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi ইকুয়ালস টু হচ্ছে x বার। তাহলে এখানে আমরা লিখবো এই সামেশন অফ fi ui এর মানটা হচ্ছে আমরা এখানে লিখে দেবো xi এর মানটা, তাহলে 132 প্লাস 5k বাই 20 ইকুয়ালস টু 8.1। তাহলে এখানে এটা গিয়ে এখানে 8.1 সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 162.0 হয়ে যাবে। তাহলে এই 132টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, 5k এর মান হবে 30 এবং k এর মান হবে 6।